গোয়ার মাঠে সুপার কাপ ডার্বি। সুপার কাপ ডার্বি অর্থে সেক্ষেত্রে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টস এবং ইমামি ইস্ট বেঙ্গল, এবং এই ম্যাচের উপর ভাগ্য নির্ভর করছে যে কারা সেমিফাইনালে যায়। ইস্ট বেঙ্গল গোল পার্থক্যে অনেকটা বেশি এগিয়ে থাকাতে ইস্ট বেঙ্গলের পক্ষে ম্যাচটি ড্র রাখতে পারলে তারা সেমিফাইনালে চলে যাবে, কিন্তু মোহনবাগানকে এই ম্যাচ জিততেই হবে। এই ম্যাচ জিততে না পারলে মোহনবাগান সুপার কাপ থেকে ছিটকে যাবে, অর্থাৎ ডু অর ডাই ম্যাচ। ডু অর ডাই ম্যাচ একটু পরেই শুরু হয়ে যাবে। গোয়াতে মানুষজন ইতিমধ্যে স্টেডিয়ামের দিকে যাচ্ছে। ফতোদ্দা স্টেডিয়ামে খেলা হবে সন্ধ্যে 7:30 থেকে, এবং এই খেলাটিকে কেন্দ্র করে ইতিমধ্যে ঝড় উঠেছে ভারতবর্ষের ফুটবল দুনিয়াতে। ভারতবর্ষের ফুটবল অনুরাগীরা প্রত্যেকেই তাকিয়ে আছেন এই ম্যাচটির দিকে, কারণ মোহনবাগান সুপার জায়ান্টস না ইস্ট বেঙ্গল ইমামি কারা সেমিফাইনালে উঠবে তা জানার জন্য অপেক্ষা করছে সুপার কাপে সবাই। উল্লেখযোগ্য, এই ম্যাচে বিদেশিদের উপর নির্ভর করবে খেলার ভাগ্য অনেকটা। মোহনবাগান দল বিদেশিদের মধ্যে বিশ্বকাপে রয়েছেন জেসন কামিন্স, রয়েছেন জিমি ম্যাকলোরেন, দিমিত্রি পেট্রাতোস, এবং অবশ্যই মোহনবাগান দলে চতুর্থ একজন রয়েছেন যিনি খেলবেন এবং খেলে দলকে জেতাবার পক্ষে এগিয়ে যাবেন। অন্যদিকে দু দলের খেলোয়াড়দের মধ্যে ইস্ট বেঙ্গলের যারা বিদেশি খেলোয়াড় রয়েছেন তাদের মধ্যে ইস্ট বেঙ্গল দলে রয়েছেন মিগুয়েল ফিগুয়েরা, যিনি ব্রাজিল থেকে এসছেন, রয়েছেন রশিদ, যিনি এসছেন আফগানিস্তান থেকে, রয়েছেন প্যালেস্টাইন থেকে আসা খেলোয়াড়, এবং তিনি রয়েছেন মোহাম্মদ রশিদ। তিনি কিন্তু হামিদের সঙ্গেই জুটি বেঁধে খেলবেন এবং তিনি ইস্ট বেঙ্গলকে অবশ্যই ভালো জায়গায় পৌঁছে দেবেন। মিগুয়েল ফিগুয়েরাকে এবারে কিন্তু ইস্ট বেঙ্গল কোচ তিনি খেলাচ্ছেন না খুব বেশি, যে কারণে মিগুয়েল ফিগুয়েরার পক্ষে এই বড় ম্যাচে কতটা মানানসই হয়ে উঠবে সে সম্পর্কে সন্দেহ রয়েছে। তবে দুদলের বিদেশিদের মধ্যে মোহনবাগানের বিদেশিরা যে অবশ্যই ভালো সে বিষয়ে বলতে পারার কোনো অপেক্ষা রাখে না। মোহনবাগানের বিদেশিরা অবশ্য খেলতে পারছেন না। মোহনবাগানের কোচ হোজে মলিনা তিনি বলেছেন যে অস্কার ব্রুনোজের দলকে তিনি সমীহ করছেন, তবে তিনি মনে করেন না যে অস্কার ব্রুনোজের দল অবদ্ধ বা অজেয়, সেই কারণে তিনি সর্বশক্তি উজাড় করে খেলতে নামবেন এই ডার্বিতে। জোসে মলিনা যাই বলুন না কেন, অস্কার ব্রুনো যিনি ম্যাচটি ড্র রাখতে পারলেই চলে যাবেন সেমিফাইনালে, তার অবশ্য চেষ্টা থাকবে ম্যাচটি জিতে সেমিফাইনালে যাওয়ার, কারণ ডার্বিতে তিনি পরাজিত হয়েছিলেন কলকাতাতে, এবং কলকাতা সেই ডার্বির বদলা দেওয়ার জন্য তিনি উন্মুখ হয়ে রয়েছে। জানি না কি হবে, তবে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের যে ম্যাচ 50-50 বলে অনেকে বলছেন, তবে আমি কিন্তু বলবো মোহনবাগানের অনুকূলে 60-40। এই কারণে 60-40, কারণ মোহনবাগানের স্বদেশি খেলোয়াড়রা, মোহনবাগান দলে রয়েছেন মনবীর সিং এর মতো খেলোয়াড়, মোহনবাগান দলে রয়েছেন কোলাসের মতো খেলোয়াড়, রয়েছেন আশিক কুরিয়ান, আশিস রায় এবং সুভাষী বসুর মতো খেলোয়াড়। সুতরাং মোহনবাগান যে বাড়তি সুবিধা পাবে সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ইস্ট বেঙ্গল দলে অবশ্য জয় গুপ্তার মতো দেশি খেলোয়াড় এসছেন এবং তিনি দলকে যথেষ্ট সহায়তা করতে পারবেন, এবং জাপানি খেলোয়াড় হিরোশি রয়েছেন, তিনিও সাহায্য করতে পারবেন দলকে। কিন্তু ঘাড়ে এবং ঘাড়ে মোহনবাগান যে সামান্য হলেও এগিয়ে রয়েছে সে বিষয়ে বলতে পারার কোনো অপেক্ষা রাখে না। যদিও পয়েন্ট টেবিলের হিসেব অনুযায়ী ইস্ট বেঙ্গল এই মুহূর্তে মোহনবাগানের থেকে গোল পার্থক্যে এগিয়ে রয়েছে, কিন্তু গোল পার্থক্যে এগিয়ে থাকা সত্ত্বেও মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচে মোহনবাগান সামান্য এগিয়ে রয়েছে তা বলতে পারার অপেক্ষা রাখে না। তবে আজকে টেস্ট পারফরমেন্স যেরকম হবে তার উপরে ফলাফল নির্ভর করবে। ইস্ট বেঙ্গল যদি ভালো খেলতে পারে এবং ইস্ট বেঙ্গলের সব খেলোয়াড় যদি ওয়েল ওয়েল মেশিনের মতো খেলেন, তাহলে ইস্ট বেঙ্গল ম্যাচ জিতে যাবে। অন্যদিকে মোহনবাগানের সেক্ষেত্রে পরাজয়ের তৎপর নিয়ে মাঠ ছাড়তে হবে। মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের এই ডার্বিকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু রীতিমতো আলোড়ন পড়ে গেছে, এবং সেই আলোড়ন সমস্ত কলকাতাতে সেরে গেছে। কলকাতাতে এই মুহূর্তে আমরা যেখানে বসে আছি সেখান থেকে দেখতে পাচ্ছি কলকাতার মানুষজন অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং টেলিভিশনে সুইচ করাবার জন্য অপেক্ষা করছেন। কলকাতার অনেক দর্শক গোয়ায় পৌঁছে গেছেন, তারা গোয়ার সমুদ্র সৈকতকে গা মেলে রয়েছেন। একটু পরে তারা মাঠের দিকে চলে যাবেন এবং গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। গোয়াতেও কিন্তু এই খেলার টিকিটের আগ্রহ রয়েছে। ইতিমধ্যে আমরা কথা বলেছিলাম গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি রীতিমতো দীর্ঘদিন ধরে একটি চার্চিল ব্রাদার্সের মতো ফুটবল দল চালাচ্ছেন, অ্যাডমাও চার্চিলকে। অ্যাডমাও চার্চিল বলছেন এই ডার্বি দেখার জন্য গোয়ানরা যথেষ্ট উৎসাহী এবং তারা মাঠ ভর্তি করে দেবে। সুতরাং মোহনবাগান সুপার জায়ান্টস এবং ইস্ট বেঙ্গল ইমামির খেলা যে জমে যাবে তা বলতে পারার কোনো অপেক্ষা রাখে না। যে খেলা শুরু হচ্ছে আর মাত্র কয়েক ঘন্টা বাদেই, আর কয়েক ঘন্টা বাদে ফুটবলের বাঁশি বাজবে এবং বাঁশি বাজার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে মোহনবাগান সুপার জায়ান্টস এবং ইস্ট বেঙ্গল ইমামির খেলা।